আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আপনার বক্ষকে কি বিতরণ করি নাই? আপনার বক্ষকে কি প্রশস্ত করে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, হে নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুককে প্রশস্ত করে দেই নাই? সমস্ত মুফাসসিরিনগণ একমত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার নবীকে যে বক্ষ বিতরণ করলেন তার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك إزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। রাত কাটে আর দিন কাটে, রাত কাটে আর দিন
কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় রই ভুলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ চাঁদের আলো হয়ে এলো যে মুহাম্মদ রাসূল এলো যে মুহাম্মদ রাসূল সেই নূরেরই রোশনীতে চাঁদ সিতারা ওই ব্যাকুল এলো যে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা আহা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আহা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম তলবায়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া হাজার কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। ওই মুনিবের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি একত্রিত করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শুকরিয়া আদায় করলাম কার? আর জোরে বলেন কার? সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আপনি সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, বিপদে থাকেন, মুসিবতে থাকেন, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে যখন নিয়ামত দান করবে আর ওই নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত বাড়িয়ে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা যখন আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে
আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ামত পেয়ে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আচ্ছা বলেন তো, সুস্থতা কার নিয়ামত? অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ। সুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করবো আল্লাহ, অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করবো আল্লাহ। সম্মানিত হাজিরিন, দুরূদ আর সালাম পাঠ করি। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার তাজ, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবিয়ানা সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাস থেকে রবিউল আউয়াল মাস বিদায় হয়ে যাচ্ছে। আজকে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরার মাঝে তার হাবিব, তার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইনশিরাহ প্রথম 4টি আয়াত বর্ণনা করেছি। এই 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন হাবিবের শান, মান, মর্যাদা, ইজ্জত, রাফাআত, দারাজাত বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কত ইজ্জত, কত সম্মান, কত মান, মর্যাদা এই সূরার প্রথম 4টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিন, গোটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ দান করছেন। গোটা জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা বলি 18,000 মাখলুকাত, না তার থেকে আরো বেশি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর এই মাখলুকাত গুলোর মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসাবে মানুষকে মর্যাদা দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, গোটা মানব জাতির মধ্যে আবার লক্ষাধিক নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। এই মানুষদেরকে শ্রেষ্ঠ দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূলদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই লক্ষাধিক নবী রাসূলগণের মধ্যে থেকে আবার 25 জন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন। সুবহানাল্লাহ। এই 25 জনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নবী রাসূলকে বেশি মর্যাদা দান করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জানলে আরো খুশি হবেন, এই 4 জনের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে শ্রেষ্ঠত্ব দান করলেন, আর তিনি হলো নবিউল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4 জন নবীকে যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ শ্রেষ্ঠত্ব দান করলেন আপনার আমার নবীকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান, মান, মর্যাদা বর্ণনা করতে গিয়ে এই সূরার প্রথম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনাকে আপনার মর্যাদা বৃদ্ধি করার জন্য আপনার বক্ষকে কি বিতরণ করি নাই? আপনার বক্ষকে কি প্রশস্ত করে দেই নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, হে নবী, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বুককে প্রশস্ত করে দেই নাই? সমস্ত মুফাসসিরিনগণ একমত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমার নবীকে যে বক্ষ বিতরণ করলেন তার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে মর্যাদা দান করলেন। আমার নবী ছাড়া অন্যান্য যে নবী রাসূল আসছে,
এই নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মুজিজা দান করলেন। বলেন না সুবহানাল্লাহ। কত মুজিজা? 1000 মুজিজা। আর এই 1000 মুজিজা, যেই 1000 মুজিজা অন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, প্রত্যেকটা মুজিজা আমার আপনার নবীকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবীকে এমন 1000 মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, যেই মুজিজা অন্য কোন নবী রাসূলদেরকে দান করেন নাই। দেখেন আমার নবীর শান কত, আমার নবীর মান কত, আমার নবীর মর্যাদা কোথায়। অন্য অন্য নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মুজিজা দান করলেন, যেই মুজিজাগুলো আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কিন্তু আমার আপনার নবীকে 1000 মুজিজা আল্লাহ দান করলেন, যেটা অন্য নবী রাসূলদেরকে দেন নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজির, আমার রাসূলকে বক্ষ বিতরণ করা হয়েছিল, বুক ফাড়া হয়েছিল। বক্ষ বিতরণ মানে আমরা এখন থেকে হার্টের সমস্যা হলে রিং পরায় বা ওপেন হার্ট সার্জারি করে, ডাক্তারি ভাষায় বলে ওপেন হার্ট সার্জারি, যেটা এখান থেকে এই পর্যন্ত বুকটাকে ফেড়ে ফেলে, ফেড়ে বুকের ভিতর থেকে হাড়টাকে বের করে এনে সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে আবার সেখানে লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ।